আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারছি যে আমি আসলে অন্য একটা সেশনের সময় নিয়ে নিচ্ছি। সকালে আপনারা জানেন যে একটা দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে সরকারকে অনেক কিছু ভিন্নভাবে আজকে একটু আয়োজন করতে হচ্ছে, সেজন্য সকালে আসতে পারিনি। আমাদের উপকূলের বাস্তবতাটা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে বেশ জটিল একটা আকার ধারণ করছে। আমাদের উপকূল আসলে খুবই ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ। প্রথম থেকেই ভঙ্গুর ছিল, কারণ আমাদের সক্ষমতার অভাব, আমাদের নীতি নির্দেশনার অভাব, আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনের অভাব। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থেকে অস্তিত্বহীনতার সংকটেই পড়ে গেছে। এবং এই সংকটটা এক হচ্ছে আমাদের নিজেদের সৃষ্ট সংকট তো আছেই, দুই হচ্ছে এমন কিছু সংকট যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যিকার অর্থেই যদি প্রশমন কার্যক্রম, মিটিগেশনের কাজগুলো উন্নত বিশ্ব ঠিক মতো না করে, তাহলে বিশ্বের তাপমাত্রা যদি এই শতাব্দীর শেষে 1.5 বা 2-এর উপরে বেড়ে যায়, তাহলে আমাদের উপকূলের জন্য মারাত্মক দুঃসংবাদ। আমাদের বলতে কেবল যে বাংলাদেশের উপকূলের জন্য মারাত্মক দুঃসংবাদ তা না, এই দুঃসংবাদ কিন্তু আমাদের করাচির জন্য দুঃসংবাদ, আমাদের মালদ্বীপের জন্য দুঃসংবাদ। একটা বড় রকমের অস্তিত্ব সংকটের মুখে আমরা পড়ে গেছি। এখন উপকূলের সমস্যা বলতে আসলে যদি আমরা বলি যে উপকূলে ভূমি ব্যবস্থাপনায় সমস্যা, সেটা আছে। উপকূলে সরকারের উন্নয়ন দর্শনের যে সমস্যা, সরকার এতদিন যাবৎ যেটাকে প্রমোট করে গেছে সেটা আছে। উপকূলে দুর্যোগ মোকাবেলার যে অবকাঠামো, সেখানে অপ্রতুলতা আছে। এখন আমরা সবসময় উপকূলের কথা বললে, ভালোর কথা বলতে গেলে সুন্দরবনের কথা বলি আর সেন্ট মার্টিনের কথা বলি, আর যখন আমরা খারাপের কথা বলি তখন আমরা বলি যে এই এলাকায় লবণাক্ততা এই পর্যায়ে বেড়ে গেছে যে মানুষ ওখানে খাবার পানি পাচ্ছে না, এবং প্রকৃতির কিছু স্বাভাবিক নিয়ম সেখানে বদলে যাচ্ছে। কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে নদী যায় সাগরে, এখন উল্টো হয়ে যাচ্ছে, সাগর উঠে আসতেছে নদীতে। আমি আমার মন্ত্রণালয় থেকে যে কটা ছোট ছোট কাজ আমরা করতে পেরেছি বা করার উদ্যোগ গ্রহণ করেছি সে সম্পর্কে একটু বলি। একটা হচ্ছে আমাদের ভবদহের জলাবদ্ধতা। আসলে এটার ধরেন পত্রপত্রিকাও লিখছে বা খবর আসছে যে 16 বছরের জলাবদ্ধতার অবসান, কিন্তু আমার কেন জানি কোথাও একটা খটকা সবসময় থেকে যায়। কারণ সমস্যাটা আমরা গাড়িয়ে তুলেছি, এটা এমন গাড়িয়ে তুলেছি। এক হচ্ছে এটার সাথে আমাদের উজানের দেশে নদীতে বাঁধ দেওয়া সম্পৃক্ত, অতিমাত্রায় পলি বাহিত হচ্ছে, নদী খনন করে 3-4 বছর হয়তো রিলিফ দেওয়া যাবে, তারপর তো আবার পলি চলে আসবে। সেখানে কি করা? অনেকেই বিভিন্ন সরলীকরণের উপদেশ দেন, সকলেই ওখানে একটা টিআরএম চান। যেই বিলে টিআরএম করতে যাই সেই বিলের মানুষই আমাকে অন্য বিল দেখায় দেয়। তারা সেই বিলে করতে চায় না। কেন চায় না? তারা ক্ষতিপূরণ পায় না সরকারের থেকে। আবার এতটা বছর এই টিআরএম বাস্তবায়ন না করার কারণে যারা অন্যভাবে মৎস্য চাষ করে ওখানে জীবিকা নির্বাহ করে তারা অনেক বেশি সংগঠিত হয়ে গেছে। ফলে ক্ষুদ্র যারা আছে তারা চায় টিআরএম হোক। যেমন আমি বিল ডাকাতিয়ার কথা একটা বলি। বিল ডাকাতিয়াতে গত বছর যখন জলাবদ্ধতা, আমি আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে পর্যন্ত ফোন করে মাঠে নামানো হলো, এবং সেনাবাহিনীর প্রহরায় আপনারা যারা মাঠে থাকেন জানেন যে বাঁধ কেটে দেওয়া হলো, আবার সেই বাঁধ লাগিয়ে দেওয়া হলো, এবং পরবর্তীতে একটা স্থানীয় বিরোধ লেগে যাওয়ার মতন অবস্থা হলো। কারণ চিংড়ি চাষিরা আর মৎস্য চাষিরা তাদের ঘেরের বাঁধটা কাটতে দেবে না।